হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গপুস লিভিং অ্যান্ড লাভিং। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মিষ্টি, আমি তো ভালো আছি। হ্যাঁ, আমি গপু, আমিও ভালো আছি। তোমরা কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ি তো গ্রামে, আর চলে এসেছি আমাদের বাড়ির এখানে মাঠে। খুব স্পেশাল একটা জায়গা যেখানে আজকে দুজনে মিলে ভিডিও করেছি আর নানান ধরনের ক্লিপস রেডি করেছি তোমাদের জন্য শেয়ার করার জন্য। আর আমাদের অনেক দিন পর একটা আলাদা এক্সপিরিয়েন্স, অনেক দিন পর একটা আলাদা ফিলিংস এই জায়গাটা আসার পরে। আমি ছোটোবেলা খুব আসতাম, এখানে ঘুড়ি ওড়াতে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। তো এর পাল্লায় পরে তাও আসা হলো, ভালো লাগলো দেখতে। তোমরা জায়গাটা একটু আমি অনেক দিন ধরে বলছিলাম, বলো জায়গাটা একটু দেখো, ভালো লাগবে। সত্যি এখন খুব এখানে ধান চাষ খুব হয়েছে, সুন্দর। এখন মাঠে ধান ভর্তি, হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই জায়গাটা তো ভালো আসবে না। দেখো কি দারুণ লাগছে, দেখো কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের মা লক্ষ্মীর অন্ন, কি সুন্দর ধান হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের ভিডিও করা হয়ে গেছে, এখন যাব, এখন টাটা, আর একটা নতুন জায়গায় যাব। হ্যাঁ নতুন অন্য একটা জায়গায় যাব। চলো। রাস্তায় যেতে যেতে পেয়ে গেছি কাকুকে, আর সেই ছোটবেলার মতো এখন খাবো বরফ জল। কাকু, এই বরফ জলের ভিতরে দেওয়া থাকেটা কি কাকু? চিনি থাকে, জল জিরে থাকে, বিট লবণ থাকে, লেবু থাকে, এইসব। যে সেই ছোটবেলায় পড়ে গেল বরফ জল। খাও চুমু দিয়ে ভালো। তুমি খেতে ছোটবেলায় বরফ জল? কাকুর আগে এনে দাঁড় করিয়েছো গাড়ি, কাকুকে যেতে দেবে না? হ্যাঁ, টাকা দেবো। তো জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে মনে হচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়েছে, জঙ্গলের পাশে না, মানে জঙ্গলের ভেতরে না। ওইদিকে দেখাও কত বড় রাস্তা। এটা তো শুধু বরফের দলা গো, সেই ছোটবেলার ওরকম না। বরফের দলা তো? হ্যাঁ, এই দেখো গুঁড়ো গুঁড়ো কুচি কুচি জল আর বরফের এই যে এরকম একটা দলা। না, তাহলে এটা সেইটা না, এটা শুধু বরফ আর জল দিয়ে হয়। সেইটার ভেতরে সেই জল খাওয়া হয়ে যায়, তারপরে হ্যাঁ ওই কুচিগুলো থেকে যায়। ওটা বেশি টেস্ট। ঠান্ডা পুরো গলা বসে যাবে। এখন এসেছি এত সুন্দর একটা জায়গায়, তোমাদেরকে দেখাই। গপু, দেখো কি সুন্দর জায়গাটা। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু রিয়েলে কিন্তু দারুণ। ওই যে সূর্য আমাদের ছেড়ে যাবো যাবো ভাব, আর দেখো দারুণ লাগছে, দারুণ। মানে ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে। বাবা, এটা কতটা ডিপ জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর। ওই দেখো দূরে আবার ওখানে একটা নৌকা রাখা আছে, এটা কিন্তু একটা নৌকা। দেখো দেখতে পুরো ছবির মতো সুন্দর লাগছে, তাই না? পুরো ছবি লাগছে, দারুণ দেখতে লাগছে। আর ওই যে দূরে ফুল বাগান। ও ওয়াও গবু, এখানে ভালো লাগছে তোমাকে দেখতে। কি সুন্দর ফাঁকা রাস্তা, খুব সুন্দর লাগছে। বৃষ্টির সময়তে পুরো জল ভরে যায়। আর এই নদীটা হলো ইছামতি নদী, তাই না? ইছামতি নদী, দেখো নদীর একটা শাখা। দারুণ লাগছে দেখতে, দারুণ। মানে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছে। আর এখানে প্রচুর এই যে ফুলের চাষ, ওই দূরে ওখানে ফুলের চাষ, ওই যে দূরে ওখানে ওই যে ফুলের চাষ, প্রচুর ফুলের চাষ করেছে। দেখো কি হ্যাঁ, ওই ঝোপে 2 বছর আগে অষ্টমীর রাতে এইদিকে একটা রাস্তা চলে গেছে। এটা কি সুন্দর গাছ, দারুণ লাগছে। এই যে
বললাম না ফোনে হয়তো কতটা বোঝা যাবে জানি না, তো দারুণ লাগছে দারুণ। এই যে সেই গাছ। দেখো কোথায় চলে এসেছে, এখন নাকি যেতে হবে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে, কি বলে এটাকে, সাঁকোই তো বলে, সাঁকো, বাঁশের সাঁকো গিয়ে আমরা ওই পারে যাব। এখন আমরা নদী পার হবো, ইছামতি নদী পার হবো, চলো। 5 টাকা করে দেবো। সাবধানে দেখো। গপু তো চলে গেছে, প্রচন্ড ভয় লাগছে, পুড়িয়ে বাবারি মা দুলছে, ও মা, ও মা গো, ভয় লাগছে। কি সুন্দর জায়গা, হেবি সুন্দর লাগছে, মানে ক্যামেরা জানি না, ছোট ছোট দেখো কত নৌকা রাখা রয়েছে, ক্যামেরা না বোঝা যাচ্ছে না যে রিয়েলে কতটা সুন্দর লাগছে, একদমই বোঝা যাচ্ছে না। একটা নৌকায় যে কত বড় নৌকাটা, এখন ভাটা চলছে, জোয়ার চললে হয়তো অনেকটা জল, অতটা হয়তো জল উঠে আসে। আর এই যে এটা পার হলাম, এটা পার হওয়ার জন্য 5 টাকা করে দিতে হয়, মানে আপ ডাউন করবো আমরা, 10 টাকা দিতে হবে। দেখো কি সুন্দর জায়গায়, মানে ওখান থেকে আমরা এই রাস্তা ধরে চলে আসলাম এই জায়গাতে। ওই যে কুকুর ওখানে গিয়ে দাঁড়িয়েছে, ওই যে ব্রিজটা পার হলাম, এদিক থেকে এলাম, এই দোকান থেকে চা খেলাম, এই যে এই জায়গাটা এরকম দেখতে। দারুণ লাগছে, যত উপরের দিকে যাওয়া হচ্ছে তত মানে উঁচু হচ্ছে, ওই যে নিচে সব বাড়ি, খুব সুন্দর লাগছে। ওই যে ওখানে চাষ হয়েছে, পটল চাষ মনে হয়, পটল বা কাঁকরোল কিছু হবে হয়তো। এখান থেকে দেখে কতটা নিচে নেমে যেতে হয়, খুব সুন্দর লাগছে, মানে ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এই কলার কাঁদি, ওই দূরে দেখো ইছামতি নদীর উপরে নৌকা রাখা আছে। আমি চা খেয়ে চলে এসেছি, এই জায়গাগুলোকে একটু দেখছিলাম, আর আমার বরটা চা খেয়ে এখন আসছে। হুম হুম হুম, চলো চলো, গাড়ি ঘুরিয়ে দিচ্ছ, আর একটু যাবো না ওই দিকটাতে, একটু গাড়ি যাবো। অনেক তো ঘুরেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি মিষ্টির দোকানে, আর এখান থেকে নেব এখন সিঙ্গারা, নিয়ে যাব বাড়িতে। আর তারপরে কোথায় যাব, মেলায় যাব। এখন তো চারিদিকে মেলা হচ্ছে, তোমরা জানোই, এমন কারুর বাড়ি নেই যে তার পাশে মেলা হচ্ছে না। তো দেখো মেলায় যাওয়ার জন্য কিন্তু আমি আর গপু রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেলা দেখতে, তো চলো। দেখো বাইকে উঠে পড়েছি, আমাদের বাড়ি থেকে 5 মিনিট, মানে হেঁটেই 5 মিনিট লাগে, তো বাইকে হয়তো 2-3 মিনিট মতো লাগে।
তাও আমার বরটা হাঁটবে না, বাইক নিয়েই আসবে। যাই হোক, আমরা মেলার এখানে পৌঁছে গেছি। আর ওই দেখো কিসের পুজো বা কিসের মেলা সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। এখানে বাইকটাকে আগে গ্যারেজ করে নিল গপু। প্যান্ডেলটাকে কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? চলো ভেতরে যাওয়া যাক। আর আমি আর মুখে বলবো না, তোমরা দেখি কে কে বুঝতে পারো যেটা কি পুজো। তো আশা করি দেখে বুঝতে পারছো কি দুর্গা পুজো? একদমই কিন্তু নয়, এটা হলো বাসন্তী পুজো। আর দেখো এই ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে। আর মাকে তো বলার নেই, অসাধারণ দেখতে লাগছে। ক্যামেরায় জানি না যেটা জিনিসটা যেরকম সেরকম দেখায় না। যাই হোক, খুব খুব সুন্দর লাগছে। এত সুন্দর সুন্দর জিনিসগুলো ক্যামেরায় জানি না কেন নর্মালি লাগে। যাই হোক, দেখো মেলা মানেই তো কত রকম, কত খেলনা, কত জিনিসপত্র, আর ভোরে ভোরে খাওয়া দাওয়া। আর এখানে হাওয়াই মিঠাই কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমি আগে জানো তো মেলায় গেলে নানান রকম জিনিসপত্র খেতাম, কিনতাম। আর এখন আমার মেলায় গেলে শুধু ওই ভুট্টা। ছোটবেলায় যখন মেলায় যেতাম মা বাবার সাথে, আমার সব আবদার থাকতো কিন্তু আমার বাবার কাছে। আর বাবা বলতো কি কিনবে, কি খাবে? আমি বলতাম আমি কিচ্ছু খাবো না, আমার একটা খেলনার সেট কিনে দাও। তো আমি প্রচুর প্রচুর খেলনার জিনিস কিনতাম। শীতের সময় যে মেলাগুলো হয় সেই সময় মেলায় গেলে মেলায় ঢুকেই কিন্তু প্রথম খাবার থাকে আমার ভাপা পিঠে আর ভুট্টা। মানে এই দুটো জিনিসই আমি মেলায় গেলে খাই। ফুচকা বলো, ঘুগনি বলো বা আদার্স যে খাবারগুলো থাকে, আমার জানি না কেন মেলার জিনিস আমার ভালো লাগে না। এই যে বড় বড় আচারের দোকানগুলো থাকে, আচারের দোকানগুলো দেখতে কত সুন্দর লাগে, আচারগুলোকে দেখতেও কত সুন্দর লাগে, কিন্তু জানি না কেন আমার মন চায় না খেতে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কোন খাজানায় চলে এসেছি। এইখানে দূর থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না, মনে হবে অনেক কালারের অনেক কিছু রাখা আছে, কিন্তু একটু কাছে গিয়ে দেখলে এত সুন্দর জিনিস এই দোকানটাতে। আমার তো মনে হচ্ছিল ভাই আমি সব বাড়িতে নিয়ে গিয়ে একটা দেওয়াল পুরো এরকম ভাবে সাজিয়ে রাখি। কি যে দারুণ লাগছিল দেখতে, মানে প্রত্যেকটা জিনিস যদি, এই দেখো এটা গৌর নিতাই, এই যে কি ভালো দেখতে লাগছিল, মানে অসাধারণ দেখতে লাগছিল। বিয়ের আগে যখন মেলা যেতাম সারা বছরে আমার যা যা লাগবে সেগুলো আমি সব কিনতাম। আর এখন মেলায় আসার পর মানে শুধু সংসারে মনে হয় একটু চায়ের কাপ কিনি, এই প্লেট কিনি, এই থালা কিনি, গ্লাস কিনি, এটা দরকার ওটা দরকার। আর নিজের জন্য যদি বলো ওই ক্লিপ, আর সেরকম কিছুই মেলা থেকে কেনা হয় না। মেলার জিনিস সত্যি বলতে আমার অতটা খুব একটা পছন্দ হয় না। তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও। বাট দেখো এই নতুন ক্লিপগুলো দেখলাম, কি সুন্দর দেখতে লাগছে কালারগুলো, একটু দেখো। মানে এই ক্লিপ নিয়েছি আমি একটা, এই যে এই কালারটা নিয়েছি, কিন্তু অনেক কনফিউজ ছিলাম যে আমি কোন কালারটা নেব। তো গপু বললো এটাই ভালো লাগছে, তাই হ্যাঁ এটাই নিয়ে নিলাম। আচ্ছা এবার বলো 2026 পড়ার পরে কে কবার মেলায় গেছো আর কি কি মেলায় গেছো, মানে কি কি উপলক্ষে সেখানে মেলা বসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা মেলায় গেলে কে কি খাও, কে কি খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। এই যে দেখো এই আরেকটা ক্লিপ, কি সুন্দর লাগছে না, কত রকম কালার। সবই ঠিক আছে বাট ক্লিপগুলোর দাম আমার একটু বেশি লাগছিল। দেখো এই ক্লিপগুলো 50 টাকা করে করে নিচ্ছিল। যাই হোক, তারপরে দেখো চলে এলাম ফটোর দোকানে। কি বলতো মেলায় গেলে খুব বেশি জিনিস তো কিনি না, কিন্তু আমি প্রত্যেকটা দোকান চেষ্টা করি ঘুরে ঘুরে দেখার, কারণ দেখতে এত সুন্দর লাগে। আর এই ফটোর দোকানে চলে এসেছি, ফটোগুলো খুব ভালো লাগছিল সত্যি গো। তোমরা যারা ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে রিয়েলে যতটা সুন্দর লাগে না, ক্যামেরা একদমই সুন্দর লাগে না, জানি না কেন। আমি গপুকে ডেকে বলছি এদিকে তাকাও, আর সে যে কি খুঁজে বেড়াচ্ছে ভগবানই জানে। আসুন আমাদের দোকানে নাতি নাতনির জন্য দারুণ দারুণ খেলনা সামগ্রী নিয়ে যান। হরেক মাল 10 টাকা এবং 15 টাকায়। ডক্টর সেট নিন 10 টাকায়, গিটার নিন 15 টাকায়, মোটর সাইকেল নিন 10 টাকায়, তীরধনুক নেবেন মাত্র 15 টাকায়, গোল্ডেন সেট নিন 10 টাকায়, প্লেন নিন 15 টাকায়, কাটা লাগা পুতুল নিন 10 টাকা এবং 15 টাকায়, বন্দুক নেবেন 15 টাকায়, ঝুমঝুমি নিন 10 টাকায়, ঢোল নেবেন 10। মেলায় গেলে যে জিনিস বাড়িতে থাকে মনে হয় যে সেই জিনিসও আরেক পিস নিয়ে যায়, বিশেষ করে এই কাপের ক্ষেত্রে। দেখো কত রকম ডিজাইন, কত রকম কালার, দেখে তো মনে হচ্ছে সবই একটা দুটো করে নিয়ে নিই, বাট কি করব বলো। এই যে কালারটা দেখো, একদম মিষ্টি একটা
পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছে। আর এটা দেখো, দেখে পুরো মনে হচ্ছে এটা পুরো কাঠের, কি দারুণ দেখতে লাগছে, তাই না বলো? এই দোকান ছেড়ে পাশের দোকানে যাওয়ার পর দেখো এই জিনিসটাকে দেখতে পেলাম আমি, ঝুনঝুনি। সেই ছোটবেলা সবার হাতে থাকতো, আমার ঘন্টুর হাতেও থাকতো। তো এটা বাজাতে দেখে আমার বর তো আমার দিকে হাঁ হয়ে তাকিয়েছে, বলছে এটা কেনার সময় এখনো হয়নি, চলো অন্য দোকানে চলো। তো যাই হোক চলে আসলাম পাশের দোকানে। আর যে এত এত ক্লিপ, কাপ, কানের, মানে অনেক 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 কিছু জিনিস মেলায় তো এইগুলোই থাকে, তাই না? তোমরা কম বেশি সবাই জানো, বলার কিছু নেই। ফাইনালি অনেক ঘোরার পরে নেওয়ার মতো জিনিস পেয়ে গেছি। প্লেট দরকার, আর সুন্দর সুন্দর প্লেটও পেয়ে গেছি। এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে, কলার পাতা। এখন আর কেউ কলার পাতা কেটে ভাত খায় না, এখন সবাই এরকম কলার পাতার প্লেটেই ভাত খায়। আর এই যে কালো প্লেটগুলো, এইগুলো তো এখন ট্রেন্ডিং এ চলছে, তাই না? আচ্ছা বলো, কালো প্লেটগুলো কি সুন্দর লাগছে। তোমরা বলো, কালো প্লেটগুলো কি কেনা উচিত? মানে কালো প্লেটে কি খাওয়া উচিত? কেন উচিত না? বিক্রি হচ্ছে, সবাই কিনছে, নিশ্চয়ই খাবে বলেই, তাই না? আর এই জিনিসটাকে দেখো, এটা দেখে যে আমার কি পছন্দ হয়েছে, মানে আর কিছু বললাম না আমি আর কি। যাই হোক, এই বাটিটাকে দেখো কি সুন্দর লাগছে দেখ। আমি তো পুরো রীতিমতো বায়না ধরে বসেছি, গপু এটা আমাকে কিনে দাও, বাট শেষ অবধি আমার বর আমাকে কিনে দিল না। এটা দেখতে যে কি কিউট আর কি পছন্দ হয়েছে, বাট আমাকে কিনেই দিল না, বলছে কি করবে তুমি এইগুলো নিয়ে। বাট দেখতে খুব ভালো লাগছে, সাজিয়ে রাখবো, মাঝে মাঝে কাজেও লেগে গেলে কাজে লাগিয়ে নেব। যাই হোক চলো, মেলায় গেলে কিছু কিনি বা না কিনি, কিছু খাই বা না খাই, এই জিলাপি আর বাদাম আমাদের নিয়েই যেতে হবে। তোমরা কারা কারা এরকমটা করো অবশ্যই জানিও তো। আর এই যে সেই লোভনীয় আচার। আর দেখো এই সাইডটাতে আসা হয়নি, এসে দেখলাম এখানে অনেক রকম গেম আছে। তো জানোই এগুলো কি গেম, কিভাবে খেলতে হয়। আর এই গেমটা খেলতে তো আমার ভীষণ ভালো লাগে। গুলি দিয়ে কেক কটা বেলুন ফাটাতে পারে, তার উপরেই গিফট। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।